বন্ধুরা আমরা এখানে মাশরুম গুলা দিয়েছি, যেটা আমরা বললাম যে এখানে মাশরুম গুলা আমরা দিয়ে প্র্যাকটিক্যালি আমরা আজকে একটা ট্রাই করবো, যেটা আপনাদের সাথে নিয়ে আমরা কাজটা দেখবো, যেটা কিভাবে পরিচালনা করা হয় এই ড্রায়ার মেশিনটা বা কিভাবে কার্যকর। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের, আমাদের যে অনেকের কাঙ্ক্ষিত ড্রায়ার মেশিন, যেটা আমরা মাশরুম ইন্ডাস্ট্রিতে স্পেশালি আমরা এই ড্রায়ারটা দিয়ে ব্যবহার করে মাশরুম গুলা এক্সপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবো, কারণ আধুনিকায়নের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল বাজার বা বিশ্ব বাজার গুলাতে আমরা মেনটেন করতে পারবো। যার কারণে আমরা এই আধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসলে কাজ করি বা এই সুবাদে ড্রায়ার। এর পাশাপাশি এই ড্রায়ার থেকে শুধু যে মাশরুম শুকানো যাবে বিষয়টা এরকম না, বা শুধু মাশরুম শুকানোর জন্যই না, কারণ এখানে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবো। যে এখানে আমরা যে ফুড গুলো আছে, যেমন আম, কাঁঠাল, এই ধরনের ফুড, রসালো যে কোনো ধরনের ফুড গুলো আমরা ড্রাই করতে পারবো। সেই সুবাদে আমরা এখন মেশিনটা বিস্তারিত দেখবো। আসুন বন্ধুরা আমরা মেশিনের ভিতরটা দেখে আনি। এখানে প্রথমেই আমি দেখাই যে এখানে আমরা যে ডোর লক গুলো ব্যবহার করছি, এগুলো আমরা নিজেরা মেড করে যাতে আরো শক্ত বা আরো দীর্ঘস্থায়ী হয় সেভাবে আমরা এগুলো তৈরি করছি। এখানে আমরা দুইটা লক দিচ্ছি যেন দরজাটা ভালোভাবে আটকিয়ে রাখতে পারবো। তো এখন আমরা ভিতরে যাবো, ওই পাশে কবজাগুলো আছে আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের ওভারঅল লুক। আমরা মেশিনের ভিতরে প্রথমেই দেখলাম যে ট্রেটা দেখতে পেলেন, এই ট্রেটা আমরা বক্স দিয়ে করেছি, আর ড্রয়ারের মতো খুলতে বললাম। ক্যাপাসিটি গুলো আপনারা দেখেন এইভাবে 6টা ট্রে, এবং এর ভিতরে আমাদের যে হিটার এবং থার্মোকপ্পা সেগুলো আছে, সেগুলো আমরা আপনাদের দেখাবো। আমরা ভিতরের যে অংশগুলো এখন দেখবো বন্ধুরা। আসুন, আমরা যে হিটারটা ব্যবহার করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে আমাদের যে হিটারটা আছে সেটার কানেকশন হিটপ্রুফ কেবলে দেওয়া আছে আপনার, এবং আমরা 3 ফিটের একটা হিটপ্রুফ তার ব্যবহার করেছি, এবং এই তারের উপরে যেখান থেকে আমাদের কানেকশন ব্লোয়ারের যে ফাঁকাটা, সেই ফাঁকাটা আমরা এখানে 2টা হোল করেছি। এই পাশে একটা হোল, একটু দেখেন এই পাশে একটা হোল, যেটা ব্লোয়ারের আমরা 2 ইঞ্চি পাইপের মাধ্যমে করেছি, এবং ভিতরে আমাদের ওই একই ভাবে এখানে থার্মোকপা এবং আপনার যে ব্লোয়ারের হোল এবং হিটারের কানেকশন সেই দুইটাই দেয়া আছে। এখানে আমরা যে থার্মোকপাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে এটার ভিতরে কত ডিগ্রি টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা আমরা রিড করে আমাদের যে মিটার আছে সেখানে আমরা দেখবো, এবং ওইখান থেকে আমরা এটা ম্যানেজ করবো বা কম বেশি করবো। আসুন বন্ধুরা আমরা বাকি অংশে যাই। এখানে আমরা ব্লোয়ারটা দেখাবো, যে আমরা যে ব্লোয়ারটা এখানে ব্যবহার করেছি, এটা যেহেতু আমাদের একটা সিঙ্গেল ডোরের ড্রায়ার, এই কারণে আমরা একটা ব্লোয়ার ব্যবহার করেছি, যেটার মাধ্যমে আমাদের হাওয়াটা আসবে এবং পাস হবে। কানেকশনের এই পাশে আমরা ময়েশ্চার বের হওয়ার জন্য একটা নল করে দিয়েছি, যেটার মাধ্যমে ময়েশ্চারটা বের হবে। এখান থেকে আমাদের ময়েশ্চার বের হবে, যেখান থেকে আমরা যে শুষ্কতা না আছে আমরা পাইপের মাধ্যমে এখান থেকে বের করে দেবো। তো চাইলে এখানে আলাদা বাড়তি ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করে আপনি আপনার সুবিধা মতো হাওয়াটা বের করতে পারবেন। তো এখন আমরা এটা বন্ধুরা প্র্যাকটিক্যালিও দেখবো। তার পাশে আমরা লাস্ট যেটা আমাদের যে বক্স, যেখান থেকে আমাদের কন্ট্রোলটা হবে, সেটা আমরা একটা এখন অফ অবস্থায় দেখবো, এবং পাশাপাশি আমরা চালু করাও দেখবো, আমরা মেনটেনও করবো। কিন্তু বন্ধুরা এখানে আমরা একটা চাবির ব্যবস্থা রেখেছি। এখানে আমরা এই সুইচের মাধ্যমে যখন অন অফ করবো, আমাদের এই পাওয়ার লাইটটা জ্বলা থাকবে। যখন আমাদের এর মধ্যে বিদ্যুৎ আসবে, এটা আমাদের লাল লাইটটা জ্বলা থাকবে সার্বক্ষণিক, এবং এর পাশাপাশি যখন আমরা এটা চালু করবো মেশিনটা, তখন আমাদের অন করার পরে সবুজ লাইটটা জ্বলবে। যতক্ষণ এটা অন থাকবে সবুজ ভাবে থাকবে। এর পাশাপাশি টেম্পারেচার মিটারটা, সেই টেম্পারেচার মিটারটা থেকে আমরা এখানে ডিজিটাল আকারে দেখতে পারবো, এবং আমরা এখানে কাঙ্ক্ষিত যে টেম্পারেচার, যে আমরা এটা 40-এ সেট করতে চাই, তার পরবর্তীতে আমরা আর বাড়াই বা কমাই, সেটার জন্য আপনার ভলিউম বাটন দেওয়া আছে। আমরা নির্দিষ্ট টেম্পারেচার, বন্ধুরা আপনার বাইরে থেকে দেখলেন যে আমাদের টেম্পারেচার সেন্সর যেটা বা টেম্পারেচার মিটার, সেটার ভেতরের অংশ এটা, এবং আমরা এখানে একটা কন্ট্যাক্টের সাথে এই সম্পূর্ণ কালেকশন গুলো এখানে সেট করে দিয়েছি, এবং এখান থেকে আপনার ব্লোয়ারের কানেকশনও থাকবে, যেটা অন হওয়ার মাধ্যমে সম্পূর্ণ মেশিনটাই আপনার অন হয়ে যাবে, এবং যাবতীয় যত ফাংশন আছে একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আসুন বন্ধুরা আমরা মাশরুম শুকানোটা এখন দেখবো। বন্ধুরা আমরা এখানে মাশরুম গুলা দিয়েছি, যেটা আমরা বললাম যে এখানে মাশরুম গুলা আমরা দিয়ে প্র্যাকটিক্যালি আমরা আজকে একটা ট্রাই করবো, যেটা আপনাদের সাথে নিয়ে আমরা কাজটা দেখবো, যেটা কিভাবে পরিচালনা করা হয় এই ড্রায়ার মেশিনটা বা কিভাবে কার্যক্রমগুলো হয়। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 1.5 কেজির উপরে মাশরুম এখানে শুকিয়েছি, আর মাশরুমটা এখানে অলরেডি একটু ভেজা ভেজা, যার কারণ হচ্ছে মাশরুমটা আমরা সকাল থেকে রেখেছিলাম, যে আমরা কাজ শেষ হওয়ার পরে এটাতে প্র্যাকটিক্যালি আমরা একটা আজকে ভিডিও করবো। তো সেই সুবাদে টেম্পারেচার লস হয়েছে, কারণ আমাদের কাজে একটু সময় বেশি নিয়েছে। তো আমরা এটাই এখন শুকাবো। অনেক সময় আপনারা অনেকেই এই বাজারে বিক্রি হওয়া বা প্রথম চান্স বিক্রি না করার পরে রাত্রেবেলা যেমন শুকান বা বিভিন্ন ভাবে এটা শুকাতে পারেন। আর এটাতে আমরা আগে বলেছি ভিডিওর, এইভাবে আপনি আম, কাঁঠাল, আপনার যেটা কাঙ্ক্ষিত পণ্য যেটা শুকাবেন, আপনি ট্রেতে এইভাবে বিছিয়ে দিবেন এবং এয়ার রোটেশনের মাধ্যমে শুকাবে। এখন আসুন বন্ধুরা আমরা এটা বন্ধ করবো এবং কানেকশন গুলো আপনাদের দেখাবো। রেডি? তো এটা বন্ধুরা আমরা এখন দেখবো কিভাবে এটা সহজে এটা আটকানোর ব্যবস্থা আমরা করেছি, এভাবে বন্ধ হয়ে যাবে, এবং পাশাপাশি দ্বিতীয়টা বন্ধ করে আমরা এখন এটার কানেকশন অন করব, এবং এর পাশাপাশি এটা টেম্পার আমরা কতটুকু চাই সেটা আমরা সেট করে দেবো। তো আমরা প্রথমে বলছিলাম বন্ধুরা, এটা আমরা কানেকশন পাওয়ার পরে দেখে, কানেকশন পাওয়ার পরে আপনার লাল লাইটটা অন হয়ে আছে, মানে আমাদের এখানে আপনার অলরেডি কানেকশন চলে আসে। আমরা এখানে ট্রায়ালের জন্য আরো আপনাদের দেখাবো। দেখেন এই বডিতে কিন্তু অনেক সময় আপনারা সেফটির জন্য অবশ্যই প্রথম কয়েকবার যারা প্রথম ইনস্টল করবেন একটা টেস্টার দিয়ে বডিটা চেক করে নেবেন যে বডিতে কোনো রকম ইলেকট্রিক ফাংশন আছে কিনা, তারপরে আপনারা এটা ফিজিক্যালি ব্যবহার করবেন।
তো বন্ধুরা আমরা এই যে বলছি যে এখন কানেকশনটা অন হয়ে আছে, তো আমরা চেক করে নিব আগে যে আমাদের বডিতে কোনো রকম ইলেকট্রিক ফাংশন আছে কি। এটা সম্পূর্ণ এসএস এর বডি, তো আমরা চেক করে নিচ্ছি কোথাও বডির কোনো ইলেকট্রিক, তো এখানে কোনো ইলেকট্রিক্যাল ফাংশন নাই। আমরা এখন বডিতে হাত দিয়ে কাজ করব। সেফটি সিকিউরিটি আমরা প্রথমে মেইনটেইন করব, যে চেক করে তারপর আমরা কাজগুলো শুরু করব। এখন আমরা এটাকে অন করে দেব বন্ধুরা, এবং এখানে আমরা কাঙ্ক্ষিত টেম্পারেচারও সেট করতে পারবো। আপনাদের প্রথমে দেখিয়েছি আমরা আমাদের ভিতরে মেশিনগুলো রেখেছি, এখন এখানে কাজ করি। তো দেখতে পেলেন বন্ধুরা যে আমাদের যেই অটোমেটেড বক্স যে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা হিট করে শুকাবো, সেই বিষয়টা অন হয়ে গেছে। এখানে আপনারা দুইটা টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দুইটা টেম্পারেচার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাল কালার, একটা সবুজ কালার। লাল কালার টেম্পারেচারটা দেখাবে এটার ভিতরে কতটুকু টেম্পারেচার আছে, আর সবুজ যে টেম্পারেচার সেটাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেম্পারেচারটা সেট করে দিতে পারবো। যেমন এখানে আমরা মেনু ব্যবহার করতে পারবো, যে এখানে আমাদের কত দরকার। আমরা প্রথমে 40 থেকে শুকানো শুরু করব বন্ধুরা। আমরা এখানে 40 টেম্পারেচার সেট করে দেবো। তো বন্ধুরা এখন আমাদের যে টেম্পারেচার আমরা সেট করতে চাই সেটা হচ্ছে আমরা 50 ডিগ্রি টেম্পারেচার সেট করে দিব। এখানে আমাদের 40 আছে, এটা আমরা 50 আপ করে দিলাম এবং এটা আমরা সেট করে দিলাম। আমাদের যে ভেতরের টেম্পারেচার সেটা 45 আছে, এবং এটা সময়ের সাথে ধীরে ধীরে বাড়বে, এবং এরপরে যখন 50 আসবে অটোমেটিক্যালি এটা অফ হবে। আমরা ভিডিওর সাথে থেকে আমরা এই টেম্পারেচারটা উঠা পর্যন্ত দেখবো বন্ধুরা। তারপরে আমরা এইভাবে মাশরুমটাকে ধীরে ধীরে শুকাবো। প্রথমে 30 মিনিট, 40 মিনিট, এইভাবে অল্প তাপ থেকে ধীরে ধীরে বেশি তাপে নিয়ে যাবো। আমরা যদি একসাথে অনেক টেম্পারেচার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে মাশরুমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা মাশরুমের যে ময়েশ্চারটা আছে ধীরে ধীরে টেম্পার মাধ্যমে আমাদের ব্লোয়ার ব্যবহার হচ্ছে, এখান থেকে আমাদের কি হাওয়া বেরোচ্ছে এটা ধীরে ধীরে আমরা শুকায় নিয়ে আসবো। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মাশরুমগুলো দিয়েছিলাম সেগুলো অনেক ভিজে ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে মাশরুমগুলো সাদা হয়ে আসছে। মাশরুমগুলো আমাদের এখন ফ্রেশ থেকে ড্রাই দিকে যাচ্ছে। বন্ধুরা দেখেন যে যে জায়গাগুলো পাতলা আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু ড্রাই ভাব চলে আসছে অলরেডি। এভাবে আমরা সম্পূর্ণ ময়েশ্চারটা এইটার মাধ্যমে বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা 3-4 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা সময় পর্যন্ত ধীরে ধীরে যদি আমরা মাশরুমটা শুকাই, টেম্পারেচার কম রেখে, আমরা যদি টেম্পারেচার কম রেখে মাশরুমটা শুকাই তাহলে আমাদের মাশরুমের কালারটা ভালো থাকবে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য নিয়ে লম্বা সময় দিয়ে এটা শুকাতে হবে, 5 থেকে 6 ঘন্টা। তো বন্ধুরা আমি যেটা আপনাদের আরো বলতে চাই যে আমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের ধৈর্য নিয়ে এটা আপনার অল্প টেম্পারেচারে 50, 60, 70 এর ভেতরে আপনার 5 থেকে 7 ঘন্টার মধ্যে যদি আপনারা শুকান তাহলে কালারটা মাশরুমের ভালো থাকবে। আর আমরা রোদের আলোতে যে মাশরুমটা শুকাই 3 থেকে 4টা রোদের দরকার হয়, ভালো রোদ থাকলে 2 থেকে 3টা রোদ আমাদের দরকার হয়। তো 3 দিন সারাদিনে সময় দিয়ে আমরা যে কোয়ালিটি মাশরুমটা পাই না, যেটা আমরা ভোক্তাদের হাত পর্যন্ত পৌঁছাই, সেটার কোয়ালিটি লেস করে এবং আমরা বাইরের মার্কেটগুলোতে ওইগুলো দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা 7 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা সময় দিয়ে এটা কিন্তু একটা কোয়ালিটি মাশরুম শুকাতে পারবো। তো এই ডায়াটা আপনারা খুব অল্প খরচে এবং বিভিন্ন সাইজের আমাদের কাছে পাবেন। আমরা এখন এখানে 6 ট্রের একটা ডায়ার দেখিয়েছি আপনাদের, এর চাইতে আপনারা ছোট 3 ট্রের, যেমন আমাদের আরেকটা বড় সাইজ আছে, আপনি 9 থেকে 10 ট্রের, এই ধরনের বিভিন্ন সাইজের আপনি ড্রায়ার আমাদের কাছে অর্ডার করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমরা এখন এটা আরো সময় নিয়ে শুকাবো, কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের ড্রাই মাশরুমগুলো বের করে দেখাবো। এটা আমরা আমাদের পরবর্তী অন্য একটা ভিডিওতে আমাদের সম্পূর্ণ ড্রাইংটা দেখাবো। ধন্যবাদ বন্ধুরা।